গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিভিন্ন এসডিও বা বিভিন্ন বিডিওর আন্ডারে যেভাবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের রিভেরিফিকেশান চলছে, একাধারে অন্যভাবে কিন্তু আবার কোনো কোনো জায়গা থেকে আবেদন করা হচ্ছে সেই সংশ্লিষ্ট যে আধিকারিকরা রয়েছেন বা সেই সংশ্লিষ্ট অফিস রয়েছে তাদের পক্ষে আবেদন করা হচ্ছে, যাতে যদি কেউ 2 নম্বরই সার্টিফিকেট বানিয়ে থাকে তাহলে সেটা কিন্তু জমা করে দিতে। তো যখনই যেই জেলা থেকে নোটিশ পাচ্ছি তোমাদেরকে সেটার আপডেট কিন্তু দিচ্ছি। আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে নদিয়া রানাঘাট থেকে। তো তোমরা যারা যারা যেই জেলা থেকে বিলং করো না কেন, নিজের জেলার নামটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোন জেলা থেকে তোমরা দেখছো, এবং তোমাদের জেলা থেকে আগামীতে যখনই এরকম নোটিশ প্রকাশিত হবে তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। এটা হয়েছে কোথায়? অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রানাঘাট এসডিও থেকে এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে 23/6/2026। আচ্ছা, নোটিশে কী বলা হয়েছে একবার দেখে নাও। নোটিশে কী বলা হয়েছে, এর আগে কিন্তু সেম নোটিশটা প্রকাশিত হয়েছিল কুচবিহার দিনহাটা থেকে, এবার সরাসরি নদিয়া রানাঘাট থেকে। বলছে সরকারি নির্দেশ মেমো নম্বর এখানে দিয়েছে, তারিখ 14/5/2026 অনুযায়ী 2011 সাল থেকে জারি হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনঃযাচাইয়ের জন্য গৃহীত হয়েছে। অতএব সকলকে অনুরোধ করা হচ্ছে যে, কী কী অনুরোধ করা হচ্ছে এই পার্টটা আমি একটু বক্স করে দিচ্ছি, তাহলে সবার নজরে আসবে। যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন, জাতিগত শংসাপত্র সেটা এসসি এসটি ওবিসি যেটাই হোক না কেন, কেউ যদি ইচ্ছার বিরুদ্ধে কেউ করে থাকে, যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো জাতি বা শ্রেণীর অন্তর্ভুক্ত নন, যেমন এসসি এসটি ওবিসি নন অথচ জাতিগত শংসাপত্র গ্রহণ করেছেন, আবার যদি কোনো ব্যক্তি একাধিক জাতিগত শংসাপত্র পেয়েছেন, অর্থাৎ কেউ ফেক সার্টিফিকেট বানিয়েছে, কেউ আবার যেরকম একটা ক্যান্ডিডেটে দেখা গিয়েছিল যার কাছে এসটি সার্টিফিকেট রয়েছে আবার এসসি সার্টিফিকেট রয়েছে, তো এই রকমের যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকে, অর্থাৎ জাল সার্টিফিকেট যদি কেউ বের করে থাকে, তাহলে তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন স্বেচ্ছায় জাতিগত শংসাপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসে, অর্থাৎ কেউ যদি পঞ্চায়েতে বিলং করে তাহলে তার যে বিডিও রয়েছে সেই বিডিওর কাছে, অথবা গ্রামীণ বা পঞ্চায়েত এলাকার জন্য বিডিওর কাছে, অথবা এসডিও অফিসে পৌর এলাকার জন্য একটি আবেদনপত্র সহ বাতিলের জন্য জমা করুন। যে একটা রিকোয়েস্ট বা একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমি ভুল করে বা কোনো কারণে ভুলবশত আমি সার্টিফিকেট নিয়ে ফেলেছি, দয়া করে আমার সার্টিফিকেটটা আপনারা বাতিল করে দিন, তাহলে কোনো আইনি জটিলতার মধ্যে পড়তে হবে না। ঠিক আছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো জাতিগত শংসাপত্র ইস্যু করার ক্ষেত্রে ন্যায্যতা, স্বচ্ছতা এবং সততা নিশ্চিত করা, বৃহত্তর জনস্বার্থে নাগরিকদের পুনর্যাচাই প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। এখন তো অনুরোধ করছে, পরবর্তীকালে যখন খুঁজে পাবে যে কার ইনভ্যালিড রয়েছে বা কার জাল রয়েছে, তাদেরকে কিন্তু পরবর্তীকালে আইনি আওতায় আনা হবে। ঠিক আছে, তো এটা রানাঘাট মহকুমা বা রানাঘাট এসডিও নদিয়া থেকে প্রকাশিত হয়েছে। তোমরা নিজেদের জেলা এবং ব্লকের নামটা লিখে দেও, এবং কোন বিডিওর আন্ডারে তোমরা পড়ছো সেই ব্লকের নামটা লিখে দেবে। তোমাদেরকে আমি সেখান থেকে কোনো আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।